জয় জয় পতিত পাবন গুরুদেব কি জয়, জয় শিল জগৎগুরু প্রভুপাদ কি জয়, জয় শিল জগৎগুরু প্রভুপাদ কি জয়, জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। উপস্থিত 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 ফেসবুক অনলাইন বৈষ্ণব বৈষ্ণবীদের শ্রী শরণে দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছা কল্প তরুবর্ষ কৃপা সিন্ধু পতিতানং পাবনেভ্য বৈষ্ণবাভ্যো নমঃ। হরে কৃষ্ণ। প্রভু কৃপা আশীর্বাদ করবেন বৈষ্ণবেরা। হরি বল, হরি বল, অসাধারণ। আমাদের হরিমোহন প্রভুকে ধন্যবাদ রাধা মাধব কীর্তন করার জন্য। হরে কৃষ্ণ। আমাদের জয় সাথে শিল প্রভুপাদ কি জয়। অনেক ভক্তরা উপস্থিত হয়ে গেছে। আমাদের বৈষ্ণব শিরোমণি আমাদের সাথে যুক্ত হয়েছে। হরে কৃষ্ণ। রাধাপতি প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম বৈষ্ণব ঠাকুর, আপনার শ্রীচরণ কমলে। কৃষ্ণ প্রভু, আপনি কৃপা করেন না। প্রভু, যে আমাদের একটা সুসংবাদ দেয় যে আমাদের ইসকন, হরে প্রভু একটু দাঁড়ান। এই দেখেন, আমাদের গতকালকে কোর্ট থেকে এই যে জগন্নাথের এই জায়গাটা আমরা পেয়েছি আর কি, হরি বল, হরি বল, মন্দিরের হরি বল। কালকে তো এগুলার পাইছি। ডিমার্কেশন হচ্ছে বিশাল বড় জায়গা। আমরা কালকে মানে দীর্ঘ 24 বছর আইনি লড়াইয়ের পরে এই জায়গাগুলো আমরা পেয়েছি আর কি। হরি বল। এগুলা নিয়ে একটু কাজ চলতেছে, প্রভুরা আছে দখলের ইয়াতে। তো আপনারা সকলে কৃপা আশীর্বাদ করবেন। আর আমি একটু উত্তম বাসুদেব প্রভুর চরণে কৃপা প্রার্থনা করছি, প্রভু একটু আজকে ক্লাসটা পরিচালনা করবেন। এবং আমাদের যে আজকের পাঠের যে প্রভু পাঠদান করার কথা, প্রভু একটু ব্যস্ত আছে, প্রভু 3টা 20-এ ক্লাসে জয়েন করবে। তো এই আগ পর্যন্ত আমাদের উত্তম বাসুদেব প্রভু আপনাদের কৃপা বাড়ি বর্ষণ করার জন্য প্রভু শ্রীচরণ কমলে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। কৃষ্ণ, আপনি আমার বসা দিলেন। আসলে ভগবানের কথা বলার যোগ্যতা সকলের হয় না, শোনাটাও সকলের হয় না। ওই আসলে প্রভু কি মনে করি আমাকে বলছে 10-15 মিনিট আপনাদের সাথে কথা বলার জন্য। বাস, ভগবানের কথা বলার যোগ্যতা আমার নাই। তো আমাদের আজকে ক্লাসে প্রদান করবেন স্নিগ্ধচরণ প্রভু, লাকসাম নামহট্ট প্রচার কেন্দ্র বিভাগ থেকে। তো এই প্রভু আমাকে বলছে আমি আপনাদের সাথে একটু 10-15 মিনিট সময়টা দেওয়ার জন্য। তো যাক, আমার যেহেতু বলছে প্রভু, আসলে আমরা সকলেই নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠে ভূতলে শ্রীমৎ স্বামী তিনজন মার্সের জয় প্রদানে তাই কি প্রদানে গৌরী ভগতম ধর্ম নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠে ভূতলে শ্রীমৎ ভক্তিদান্ত স্বামী তিনজন নমস্তে সরস্বতী ভগবানে প্রচারণে নির্বিশেষ শূন্যবাদী পঞ্চদশনে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রভু আবার আইসে মঙ্গল আচমন করে নিবে। ওই প্রভু যেহেতু ক্লাস দিবে, আসলে যেহেতু 10-12 মিনিট আছে স্নিগ্ধচরণ প্রভু আসার, তো সেই হিসেবে আমরা প্রত্যেকে আসলে ভক্তি করি। তো আমাদেরকে ভক্তির যে 66টি অঙ্গ আছে, তো 66টি অঙ্গের মধ্যে ভক্তির অষ্টমৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী বর্ণনা করেছেন 32টির গুণের কথা। 32টির কথা বলছে, ভগবান থেকে আসছে 66টি, এর ভিতরে রূপ গোস্বামী বলেছেন 32টির কথা। আবার সেখান থেকে মহাপ্রভু শ্রেষ্ঠ বলে ঘোষণা করছে 9টি অঙ্গের কথা। তো সে 9টার থেকেও আবার এখান থেকে সর্বশ্রেষ্ঠ করছে 5টির কথা ঘোষণা করছে। আপনারা এগুলা জানেন, তবুও আমি সময়টা কাটাচ্ছি আর আপনাদের সাথে। তো 5টার মধ্যে প্রথম হচ্ছে সাধু সঙ্গ করা, দ্বিতীয়ত নাম সংকীর্তন, তৃতীয়ত ভাগবত পাঠ এবং শ্রবণ, চতুর্থ হচ্ছে শ্রী বিগ্রহের অর্চন, পঞ্চম হচ্ছে ব্রজধামে বাস। ব্রজধামে বাস আসলে আপনাদের ভিতরে প্রত্যেকটা 5টার মধ্যে প্রায় 4টে আপনাদের অনেকের আছে,
আর যারা ব্রজধামে বাস করে, যা মঠ মন্দিরে, তাদের 5টা গুণে আছে। তো এখানে বলছে, মহাপ্রভু আবার বলেছেন, 500 মধ্যে এক যদি হয়, সুবুদ্ধি উদয় হইবে তাহার। 5টার মধ্যে যদি কারো একটাও থাকে, তারপরে তার সুবুদ্ধি উদয় হবে। তো আসলে যে সাধু সঙ্গ, আমরা অনেকেই কথাটা জানি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লঘুমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এটা প্রত্যেকে জানি, ছোটকাল থেকে শুনে আসছি। কিন্তু প্রকৃতপক্ষে সাধু সঙ্গ করলে এটার উন্নতি, ক্রমোন্নতি কি হয়, এটাও জানে অনেকে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তা আমরা যে সাধু সঙ্গ করি, আমাদের একটাই উদ্দেশ্য, ভগবানের কৃপা লাভ করা, কৃষ্ণ প্রেম লাভ করা। তো কৃষ্ণ প্রেমটা লাভ করার পর থেকে প্রয়াস করি। তো এখানে কিভাবে করতে হবে কৃষ্ণ প্রেম লাভ? একবারে হঠাৎ করে সাধু সঙ্গ থেকে কৃষ্ণ প্রেম লাভ করা যায় না। আবার যায় কিভাবে? সক্রিয় ভাবে যদি কেউ সাধু সঙ্গ করে, আমরা ছোটকাল থেকে সাধু সঙ্গ করছি, কি পরিবর্তনটা, আর এখন শুদ্ধ বৈষ্ণবদের সাথে সাধু সঙ্গ করলে কি হয়, সেটাও আপনারা জানেন এবং উপলব্ধি আছে এই বিষয়টা। তো যাই হোক, তো সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম লাভ হইতে হবে। তো কৃষ্ণ প্রেম লাভ হইতে হবে, সেখানে আবার কিভাবে আপনার শ্রদ্ধা থাকতে হবে সাধু সঙ্গের কাছে। এখানে আবার প্রেম, কৃষ্ণ প্রেম লাভ করতে হলে 8টা স্টেপেজ অতিক্রম করতে হবে। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থক নিবৃত্তি, আসক্তি, রুচি, নিষ্ঠা, ভাব, প্রেম। এই যে কৃষ্ণ প্রেম, শুরু থেকে কোনো কৃষ্ণ প্রেম, এগুলো কয়েকটা স্টেপেজ আছে, স্টেপেজ ভাবে আমাদের অতিক্রম করতে হবে। তো শ্রদ্ধা, শ্রদ্ধাটা কিভাবে আসে? আমরা অনেকে বলি শ্রদ্ধাটা কি? শ্রদ্ধা না থাকলে আপনারা এখানে আসতেন না, শ্রদ্ধা থাকলে, শ্রদ্ধার কারণে আপনারা আসছেন। তো শ্রদ্ধাটা কি? ওই শ্রদ্ধাটা হচ্ছে স্বীকৃতি। শ্রদ্ধাটা আসে কোত্থেকে? স্বীকৃতি থেকে আসে। তো এখন স্বীকৃতিটা কি? স্বীকৃতিটা কোত্থেকে আসে? তো এই স্বীকৃতিটা আসে, যেমন আমরা যদি ভগবানের ভোগের মধ্যে মনে করেন একটা আম ফল দিই, তো আম ফলটা যখন আমরা ভগবানের ভোগ দিই, তখন সেটা ভগবান গ্রহণ করে, ভক্তরা প্রসাদ হিসেবে পায়, ওই আমটার স্বীকৃতি হয়ে গেছে। এই আমটা পরবর্তী, আমটা স্বীকৃতি হওয়ার কারণে, সে পরবর্তী জন্মে সে এমন একটা বস্তুতে পরিণত হয়, সেটাতে তো সরাসরি ভগবানের সেবা লাগে। আগের জন্মে আছিল কি, সেটা আম, যেরকম একটা শাক, একটা পালং শাক, মনে করেন এই গাছটাকে আমরা আইনা ভগবানের ভোগ দিই প্রসাদ হিসেবে, তখন এই শাকটা স্বীকৃতি হয়ে গেছে কি। তো স্বীকৃতি, হ্যাঁ, স্বীকৃতির থেকে, স্বীকৃতিতে আগে এটা ভগবানের সেবা লাগে, লাগার পরে তারপরে স্বীকৃতি হয়, স্বীকৃতির থেকে আমাদের শ্রদ্ধা আসে, শ্রদ্ধার থেকে আমরা সাধু সঙ্গ করি। তাহলে স্বীকৃতি আসতে, যেরকম আমরা বিভিন্ন জিনিস, এখন এই কারণে ভক্তরা কি করে, প্রত্যেকটা জিনিসে, যেরকম ভগবত গীতা 3য় অধ্যায় 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, যোগ্য সৃষ্ট অসি সন্তোষ মুচ্যন্তে সর্বজ্ঞ ভজন্তে তে পাপা যে পচ্ছন্তি আত্মকারণম। কারণ ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত, কারণ তারা যজ্ঞ সৃষ্ট অন্নাদি গ্রহণ করে। যেটা ভোগ দেওয়া হয়, ভগবানকে অপার করা হয়, সেটা যজ্ঞ সৃষ্ট অন্ন, যজ্ঞ। তখন সেটা খাইলে সমস্ত পাপ থেকে, শুধু প্রসাদ খেলে, আমার পরমারাধ্য গুরু মহারাজ শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছে, প্রসাদ খাওয়াটা একটা তপস্যা। উনি বলছে প্রসাদ খাওয়াটা একটা তপস্যা। আর আমরা গীতা 3য় অধ্যায় 13 নম্বর শ্লোকে দেখছি কি, যারা ভগবানের প্রসাদ, নিবেদিত প্রসাদ গ্রহণ করে, তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তারপরে বলছে, যারা ভগবানকে না দেখা, সেটা হচ্ছে চোর। যেরকম আমি কারো বাড়িতে গেলে, যদি এখন মনে করেন যে কোনো একটা কিছু আনি, যদি আমার গৃহস্থকে জিজ্ঞেস করি না আনি, তখন সেটা চুরি হয়ে যাবে। তা আমরা যেরকম ভগবানের, আমাদের যে ভগবানের যা কিছু আছে, এগুলো হচ্ছে ভগবানের দেওয়া। এই জিনিসগুলো আমরা সকলে একটু মিউট করে রাখেন। স্বপন প্রভু মিউট রাখেন, কার্তিক প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ডিউটি চলে তো প্রসাদ পাচ্ছি। সাউন্ড শোনা যাচ্ছে সাধু? হরে কৃষ্ণ, প্রণাম। আসলে এই আমার তো সেরকম জ্ঞান নাই, আমি শুধু কেবল একটু তখন কথা বললে অন্যদিকে মনোযোগ চলে যায়।
তো হরে কৃষ্ণ যাই প্রভু, হোক, আচ্ছা জিজ্ঞাসা আচ্ছা প্রভু ঠিক আছে লাইনে প্রভু। আসছে। প্রভু আসছে, লাইনে আসছে। হরি বল, আসছে। আহ, তো ঠিক আছে, আমাদের আমাদের আজকের পূজনীয় স্নিগ্ধ প্রভু আসছে। আমরা তাহলে প্রভুর শ্রীমুখ থেকে হরিকথা, কারণ যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কাছ থেকে যদি হরিকথা আমরা শ্রবণ করি, তখন তার তার যে কৃপাটা, তার যে গুণ, এই গুণের 50% আমাদের ভিতরে আসবে। তাই আমরা চেষ্টা করবো যারা শুদ্ধ বৈষ্ণব তাদের কাছ থেকে হরিকথা শ্রবণ করা। সেটা হয়েছে আমাদের মঙ্গল হবে, সেটাই মহৎ উদ্দেশ্য। তো যাই হোক, প্রভু আজকে আমরা প্রভুর শ্রীমুখ থেকে শুনবো প্রভু কোথায় আমাদেরকে দর্শন দেয় না কেন। আর হয়তো প্রভু বলছে তুমি কে প্রভু? 3:20 এখনো 4 মিনিট আসে। তা আমরা আসলে দেখ আরেকটা বিষয় যে যেহেতু প্রভু চলে আসছে, আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি। তো সেটা হচ্ছে ভগবান সবচেয়ে কোন কোন জিনিস ভালোবাসে। যেরকম ভগবান 4টে জিনিস খুব ভালোবাসে। সেটা আমাদের মায়াপুরের হেড পূজারী জননিবাস প্রভুর কাছ থেকে শুনলাম। তো জননিবাস প্রভু বলছিল ভগবান সবচেয়ে স্নান করতে বেশি ভালোবাসে। তারপরে ভগবান 4টা কথা বলছে। ভগবান সবচেয়ে সাজতে ভালোবাসে, যখন আমাদের মন্দিরে অর্চন করা হয়, ভগবানের সাজায় শৃঙ্গার করা হয়, এবং ভগবান হম খেতেও ভালোবাসে। কিছুদিন আগে যেন অন্নকূট গেছে, অনেক ধরনের আইটেম ভগবানকে নিবেদন করা হয়েছে। আর আরেকটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, ভগবান বিবাহ করতে ভালোবাসে। ভগবান বিবাহ করতে ভালোবাসে। তো 4টার মধ্যে সময় আজ থাকলে আমি 2 মিনিটে একটা বিষয় বলবো। এখন প্রভু কোথায় আছে? প্রভু তো এখনো লাইনে আছে। হ্যাঁ প্রভু, আপনি আর চালিয়ে 3 যান। মিনিট হরে কৃষ্ণ। এই যে, হ্যাঁ প্রভু, হ্যাঁ আপনি চালিয়ে যান, হ্যাঁ ভালো লাগছে প্রভু, আমার খুব শুনতে ভালো লাগছে। হ্যাঁ। 30 সেকেন্ড, না 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 না, এই আপনি লুকে লুকে এগুলো শুনতেছেন, আপনি বলেন প্রভু। না না না, আমার আমি ঠিক আছে, আমি শেষ করেন না, সমস্যা নেই। তো এখন তো এই ভগবান যে 4টে জিনিস ভালোবাসে কি? প্রথম হচ্ছে স্নান করতে ভালোবাসে, দ্বিতীয়ত ভগবান স্বাস্থ্য ভালোবাসে, 3 নম্বর ভগবান খেতে ভালোবাসে, এবং 4 নম্বর ভগবান বিবাহ করতে ভালোবাসে। তো আমরা দেখি 16,108 জন মহিষী আছে। এছাড়াও হ্যাঁ, শাস্ত্রে আরো বর্ণনা আছে যে এখানে বলা হয়েছে বিমল রাজার বিমল রাজার 60,000 কন্যারে ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করছে। 60,000 কন্যারে। তো যেরকম কেমন, তো একবার হুম। একবার চাণ্ডল্য ঋষি, ওনার মন খারাপ। তো উনি খুব বিনম্র অবস্থায় আছেন। তখন আহ, উনি বলছে যে আপনার মন খারাপ কেন? হরে কৃষ্ণ, আমার কথা শোনা যাচ্ছে সাধু? হ্যাঁ প্রভু, হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে প্রভু, বলেন। বিমল রাজা বিবাহ করছে 6,000 বিবাহ। তো এর ভিতরে তার কন্যা ছিল 60,000 কন্যা। তো হ্যাঁ, তো তার কোনো পুত্র সন্তান ছিল না। তো এখন তিনি চিন্তা করলো, যখন একসময় সান্ডল্য ঋষি তার কাছে আসলো বিমল রাজার কাছে, তখন বলছে যে ওনার মন একটু খারাপ, বিমল রাজার, যে আমার এতগুলা বিবাহ করছি, একটা পুত্র সন্তান হলো না, কিন্তু এখন আমার মৃত্যুর পরে এই রাজ্যের ভার আমি কার কাছে দিব? তখন এবং উত্তর অধিকার হিসেবে কে সেটা নিবে আমার মৃত্যুর পর? তখন সান্ডল্য ঋষি বলছে যে তোমার হাতটা দেখি। তখন বিমল রাজার হাত দেখছে, হাত দেখি বলছে যে আরে, তোমার এখন তো খুব সুন্দর একটা সময় যাইতেছে। কি? এই সময় তুমি ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, কাছে তোমার এই 60,000 কন্যারে তুমি যদি সমর্পণ করো, তো তোমার সবচেয়ে, হ্যাঁ, এই সবের মধ্যে যদি তুমি 60,000 কন্যারে আহ কৃষ্ণের কাছে সমর্পণ করো, তখন তোমার এটাই সবচেয়ে উত্তম গতি হবে। তখন বলছে কৃষ্ণ কোথায় আছে? দূত পাঠাইছে কৃষ্ণরে, হ্যাঁ, মথুরাতে যায় কৃষ্ণরে দেখার জন্য দূত পাঠাচ্ছে। কিন্তু দেখতেছে সবকিছু ঠিক আছে, পিতা মাতার নামের সাথে মিল যায়, যে এটা অনেক বড় কাহিনী, আর 1 মিনিট আছে, এই কারণে শেষ করতে হবে। তো এখন পরবার আরেকজন পাঠাচ্ছে, তখন ভীষ্মদেব ওখানে ছিল। তখন ভীষ্মদেব যখন বলছে যে না, পিতা মাতার নামটা সঠিকটা বলে দিছে, যে এখানে এক জায়গা দেখছে আহ
ইয়াতে আপনার মথুরাতে মথুরাতে গেছে থেকে ওখান থেকে বলছে এক জায়গা বলছে যে ওনার পিতা তো হইছে কংস আর মাতা হইছে দেবকী। আরেক জায়গা দেখছে বসুদেব আর দেবকী, বসুদেব আর যশোদা। তখন সে একটু কনফিউশনে ছিল। পরে আবার আইসা যখন ভীষ্মদেব ছিল, ভীষ্মদেবের কাছ থেকে সঠিক তথ্যটা নিয়ে তখন আবার চলে গেছে। তখন কৃষ্ণ দেখতেছে খেলাধুলা করতেছে। তখন কৃষ্ণ বলছে তোমার নাম কি? কৃষ্ণ। তখন বাপের নামের সাথে মার নামের সাথে সবকিছু মিলিয়ে আছে। তোমাকে নিয়ে যাব, তোমাকে বিবাহ বিবাহ করতে হবে। তো কৃষ্ণ অনেক খুশি, বিবাহ করবে। তো এখন সাথে সাথে নিয়ে আসছে। তখন এই বিমল রাজা, হরে কৃষ্ণ হ্যাঁ, সাধু কোন ভাই, জায়গায় ধন্যবাদ প্রণাম। আপনার কথার মধ্যে বলি আমাকে মাফ করে দিবেন, আমার ডিউটি শুরু হয়ে গেছে, লাঞ্চ ব্রেক শেষ। হরে কৃষ্ণ, আমি লিভ নিচ্ছি, কেমন? হরে কৃষ্ণ। এই কারণে ওকে। তো সেখানে সেখানে গেছে, বৃন্দাবনে একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে তার 60,000 কন্যাকে বিবাহ করছে। 60,000 কন্যাকে বিবাহ করার পরে 60,000 কন্যাকে বিবাহ করার পরে, যেহেতু আমাদের মাতাজিরা বিবাহের সময় কান্না করে, তো 60,000 কন্যার কান্নার চোখের জলে একটা কুণ্ড হয়েছে, সেটার নাম হচ্ছে বিমল কুণ্ড। এখনো বৃন্দাবনে সেই কুণ্ডটা আছে। তো এখন সেখানে প্রবাদ হচ্ছে কি, যদি এই কুণ্ডে কোনো মাতাজিরা স্নান করে ভগবানের কৃপা লাভ করে, আর যে মাতাজিদের বিবাহ হয় না তারা যদি এই কুণ্ডে স্নান করে অবশ্যই বিবাহ হয়ে যায়। তো ঠিক আছে, আমি এখানে সমাপ্ত করছি, 1 মিনিট দেরি হয়ে গেছে, অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, প্রণাম আপনাদের চরণে। হরে কৃষ্ণ, হরি বল। জয় উত্তম বাসুদেব দাস প্রভু কি জয়, জয় শিল প্রভুপাদ। শিলপাদ কি জয়। তো অনেক আমরা ভালো লাগলো, এখন অনেক কিছু আমরা এখন শুনলাম, শিখলাম। বৈষ্ণবের কাছ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বৈষ্ণবের কাছ থেকে আমরা 40 মিনিট হরিকথা শ্রবণ করব। এই শ্রবণ করার মাধ্যমে আপনাদের ভগবত ভক্তি অনেকটা বৃদ্ধি পাবে। উনি একজন শুদ্ধ বৈষ্ণব, আপনারা সাধুকে হরি বল। ছিলেন, সাধু অনেক প্রচার করে। হরে কৃষ্ণ, প্রণাম। হরে বাঞ্ছা কৃষ্ণ। কল্পতরু তো অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎ, আশা করি সকলে খুব ভালো আছেন। শুরুতে আমরা একটু মঙ্গলাচরণ করে নিই। আমি আর ভূমিকা করছি না। মজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिते नाम। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वंशाकल्पतरुहस्य कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ये नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। यस्य प्रसाद भगवत प्रसाद, यस्य प्रसादन्न गतिगतयोऽपि दयांस्तवंस्तस्य दश श्रीशन्द वन्दे गुरुश्री চরণারবিন্দ। হরে কৃষ্ণ। আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা একটু দেরি হয়ে গেল, সেজন্য ক্ষমা চাচ্ছি।
তো আমাদের দেরি হওয়াতে ভালো হয়েছে, আমাদের শ্রীমান উত্তম বাসুদেব প্রভু আমাদেরকে অনেক ভালো কৃপা করেছে, আমারও কিছুক্ষণ সেই কৃপা গ্রহণের সুযোগ হয়েছে। তো আসলে এরকমটা করা উচিত, না হলে তো হয় না। মানুষের ভিতরে, ভক্তদের ভিতরে যে সুপ্ত প্রতিভাগুলো আছে এগুলো বের করে নিয়ে আসা উচিত। তো প্রভু আসলে অনেক ভালো ভক্ত আমাদের উত্তম বাসুদেব প্রভু। আহ উনি অনেক সিনিয়র বলা যায় আমাদের, আহ শ্রীমান রূপচন্দ্র সন্দেশ ব্রহ্মচারী প্রভু, ওনাদের সাথে ওনারা কৃষ্ণ ভক্তি যাচনা করা শুরু করছে। তো সেই হিসেবে ওনাদের অভিজ্ঞতা, জ্ঞান আর ওনাদের অনেক সংগ্রাম আছে। ওনারা আজকে দেশে হরিভক্তি করে এখন বিদেশে গিয়ে প্রচার করছেন, আর সেই ওনাদের ক্ষুরধার যে ভক্তি সেটারই প্রকাশ আপনারা আপনারা কিছুক্ষণ আগে পেলেন, সে প্রসাদ পেলেন। তা আপনারা সৌভাগ্যবান, আমিও লাস্টে এসে একটু সৌভাগ্যবান হলাম। তো প্রভু কতগুলো কথা বলতে আমার খুব ভালো লাগছে। প্রভু বলছিলেন ভগবান 4টি সেবা খুব সাগ্রহে গ্রহণ করেন, মানে খুব আনন্দ পান ভগবান 4টি সেবা। একটা হলো ভগবান স্নান করতে খুব ভালোবাসেন, সাজতে ভালোবাসেন, খেতে ভালোবাসেন এবং বিবাহ করতে ভালোবাসেন। আমি প্রভুকে বলছি, আচ্ছা প্রভু এটা মানে কোথা থেকে পেয়েছেন একটু বলবেন প্রভু? আমি তাহলে আমার জন্য ভালো হবে আর কি। হরে কৃষ্ণ। আগে প্রভু। এটা আহ, এটা হচ্ছে ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের ক্লাস থেকে শ্রবণ করছি, তখন আমি নোট করছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো ব্যাপার। আমাদের মহাজন ইসকনের আরেকজন মহাজন শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, আহ, মহারাজের শ্রীমুখ থেকে শুনেছেন প্রভু। এগুলো আসলে নোট করা উচিত আমাদের, আমরা হুটহাট করে কোনো কিছু এবং শুনলে। উনি এটা জননিবাস প্রভুর ক্লাস থেকে শুনছি। হরি তাহলে এটা স্নান অনেক করতে অমৃতময় একটা। ভালোবাসেন, সাজতে ভালোবাসেন, বিবাহ করতে ভালোবাসেন, আরেকটা কি প্রভু? স্নান, সাজা, ধ্যান খাওয়া। করতে ভালো। দেখবেন আর জগন্নাথ এই জন্যেই 4টা ধাম আছে আমাদের এই ভারতবর্ষে, 4টা প্রধান ধাম আছে। এক ধাম হলো রামেশ্বরম, যেখানে ভগবান স্নান করেন। আর আরেকটা হলেন মনে হয়, আহ শ্রীরঙ্গন, রঙ্গম না কি যেন মনে নেই এখন। আরেকটা হলো জগন্নাথ, আরেকটা হলো কি যেন বদ্রিকাশ্রম, মনে নেই এখন। তো তার মধ্যে 2-3টা আছে এখানটায়, যেমন আবার একটু বলেন, জগন্নাথ। আবার একটু বলেন ফিডব্যাক, আবার একটু ফিডব্যাক বলেন। ভগবান আহ, রামেশ্বর রামেশ্বরম, রামেশ্বরম স্নান করে। এরপরে সাজে মনে হয় শ্রীরঙ্গমে নাকি, আমার একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, আমি সঠিক জানি না, এটা লিখবেন না আপনারা। তবে খায় পুরীতে, সেবা। আর বিশ্রাম, হ্যাঁ আর বিশ্রাম করে বদ্রিকাশ্রমে। ও হ্যাঁ, মনে পড়েছে, শ্রীরঙ্গমে ভগবান শয়ন করেন, বিশ্রাম নেন। এই জন্য শ্রীরঙ্গমে ভগবানের বিগ্রহ কিন্তু শোয়া বিগ্রহ। শ্রীরঙ্গমে খেতে জানি। ভগবান ওখানে শয়ন করেন। শ্রী বিশ্রাম। হরি বল। হ্যাঁ, তো এরকম আরো অনেক গোপন, এগুলা ভক্তির অত্যন্ত পরাকাষ্ঠাময় তথ্য। মানে অনেক উন্নত ভক্তরা এই তথ্য আমাদেরকে দেন, যাতে আমাদের আহ প্রভু শ্রীমদ ভক্তিবিজয় বাগাত স্বামী মহারাজের কাছ থেকে শুনেছেন, আবার শ্রীমদ ভক্তিবিজয় বাগাত স্বামী মহারাজ শুনেছেন শ্রীমদ জননীবাস প্রভুর কাছ থেকে। অর্থাৎ এই শব্দগুলো অত্যন্ত পবিত্র, এই তথ্যগুলো ভক্তদের অত্যন্ত ভক্তির গোপনীয় শাস্ত্র এগুলা। তোনারা বুঝতে পারেন যে ভগবান কি কি করতে ভালোবাসেন। আহ, খেলার জায়গা কোনটা? হ্যাঁ, তো আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল উম, অন্তকালে কৃষ্ণ স্মৃতি। কিভাবে অন্তকালে কৃষ্ণ স্মৃতি হয়, বা কিভাবে আমরা অন্তকালে কৃষ্ণকে স্মরণ করতে পারি, সেই বিষয়ে আমরা কথা বলবো। আসলে এই তত্ত্বটা আমরা যে শ্লোকের আলোকে আজকে কথা বলবো সেটি হলো শ্রীমদ্ ভগবদ গীতার অক্ষর ব্রহ্মযোগ, আহ, শ্লোক নং হলো 5। ভগবান এখানে স্পষ্ট করে বলছেন যে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন আপনার ওই 8ম অধ্যায়ে, যে হে ভগবান,
হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অধিভূত কি, এবং অধিদেবই বা কি, অনুগ্রহ করে আমাকে স্পষ্ট করে বলুন। এবং হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে, এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন, এবং মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারে। তা বাংলা একটা কথা আছে যে শিল প্রভুপাদ সবসময় উদ্ধৃতিটা দিতেন যে সাধন করো, ভজন করো, যাহা করো ভাই, তোমার মরতে জানলেই হয়। তা আসলে আমরা এই যে যত পাণ্ডিত্য দেখাই না কেন, যত শাস্ত্রগ্রন্থের শ্লোক উদ্ধৃতি করি না কেন, কত কিছু করি না কেন, অত ভালো কীর্তন করি না কেন, ভালো পাঠ দেই না কেন, বা যত কিছু করি করি না কেন, যদি মৃত্যুকালে আমাদের কৃষ্ণ স্মরণ না আসে, তাহলে এই সকলের কোনো এই জগতে যদিও ভক্তদেরকে মানুষ বিভিন্ন পদ পদবি বিভিন্ন সম্মানে কি করে, উপাদিষ্ট করে, কিন্তু এই সমস্ত উপাধি ব্যর্থ হয়ে যাবে যদি সেই ব্যক্তি মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ না করতে পারে। এই জন্যে আমাদের সবার আগে আসলে মৃত্যুর প্রস্তুতি নেওয়া উচিত। তা আমরা যে জীবনের কথা বলি, আসলে জীবনটা কি? এই যে আমরা জীবনের কথা বলছি, এই যে আমাদের কলিযুগে মানুষের জীবনের আয়ু হলো 100 বছর। তো এই জীবনটা হলো আত্মা এবং দেহের একটা সম্পর্ক, মানে আত্মা আর দেহের ঘনিষ্ঠতা। দেখবেন যখন একটা শিশু থাকে, তখন মানুষ কিন্তু অত্যন্ত সহজে রোগাগ্রস্ত হয়ে যায়, বা যে কোনো সময় সে বিপদগ্রস্ত হতে পারে, বা তার দৈহিক বিভিন্ন রোগ আদি বিভিন্ন কিছুতে আক্রান্ত হয়। তো এই সময় আমাদের শ্রীমৎ ভক্তি সরস্বতী গুরু মহারাজের কাছ থেকে শোনা আর কি, তিনি বলছেন তা আমাদের বাচ্চা বয়সে আমাদের দেহের সাথে আত্মার সম্পর্ক থাকে অত্যন্ত ক্ষীণ। এরপর যখন আমরা যুবক হই, তখন তিনি দেখাচ্ছেন হাত দিয়ে এভাবে যে তখন আবার আমাদের দেহের সাথে আত্মার সম্পর্কটা হয়ে যায় একদম, মানে বিশাল বড় করে, মানে এই থেকে এই হয়ে যায়। আবার যখন মানুষ বৃদ্ধকাল আসে, তখন আত্মার সাথে দেহের সম্পর্কটা আবার কি হয়ে যায়, আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসে। হতে হতে একসময় কি হয়ে যায়, ছেড়ে দেয়, আত্মা দেহকে ছেড়ে দেয়, দেহ আত্মাকে ছেড়ে দেয়। তো এই জীবনটা মূলত হলো এই আত্মা এবং দেহের সম্পর্কের একটা স্থিতি, আর অন্য কিছু না। তো এই যে আমরা এই যে আমরা জগতে 100 বছর কলিযুগে আসলে মানুষের বয়স তো 100 বছর। তো এই যে আমরা বেঁচে আছি, এই বেঁচে থাকাটাকে আসলে অ্যাকচুয়ালি যদি আমরা সংজ্ঞায়িত করি, আসলে প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর সাথেই লড়াই করছি। মানে বেঁচে থাকাটা কি, যদি কাউকে প্রশ্ন করা হয় যে জীবনে সফলতা কি, আমি সাধারণ একজন মানুষের কাছ, সাধারণ না, কোন একটা লেখকের কাছ থেকে আমি মনে হয় ওনার উদ্ধৃতি থেকে পেয়েছি, ওনারা সহজ ভাষায় ব্যাখ্যা করছেন যে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো আমরা বেঁচে আছি। আসলে আমরা হয়তো ভাবি আমি বড় উকিল হব, বড় একজন বড় একটা পদে যাব, পদে থাকবো, আমার অনেক লোক থাকবে, আমার অনেক টাকা পয়সা থাকবে, অর্থবিত্ত থাকবে, এটাই মনে হয় আমাদের জীবনের সফলতা। আমরা সফলতাকে এইভাবে মাপি। আসলে যদি আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বিচার করি, ঠিক আছে, এটা সফলতা, কিন্তু আসলে যদি আমরা এটা গভীর থেকে চিন্তা করি, আসলে এই জগতে বেঁচে থাকাটাই হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। আপনি যদি বেঁচে না থাকেন, আপনার অর্থ বিত্ত উপাধি জ্ঞান এই সকল দিয়ে কি লাভ হবে? কোনো কিছুই না। এই জগতে যদি কোনো সফলতা হয়, সেটা হলো আমাদের বেঁচে থাকা, আর অন্য কোনো কিছু না। আমরা যে বেঁচে আছি, এই যে ভগবানকে আমাদেরকে এই যে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিচ্ছে, এই ক্ষমতাটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় বেঁচে থাকা। এই জন্য আসলে প্রতিনিয়ত আমাদের এই জন্য কৃতজ্ঞতা বোধ থেকে ভগবানকে স্মরণ করা উচিত। তো এই যে আমরা এই বেঁচে থাকা মানে হলো সহজ বাংলায় মৃত্যুর সাথে লড়াই। এই যে আমরা যা কিছু করছি, এটা একটা মৃত্যুর সাথে প্রতিক্ষণ লড়াই করছি। আমাদের ডাক্তারবাবু এখানে আছেন, ওনারা আমার চেয়ে ভালো বলতে পারবে। আমাদের শরীরে প্রতিনিয়তই আমাদের যে কোষগুলো, এই যে আমাদের দেহের যে যে কোষগুলো দ্বারা গঠিত, এই কোষগুলো প্রতিনিয়ত মরে যাচ্ছে, আবার নতুন করে কোষের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আমরা প্রতিক্ষণ মরতেছি, কেউ কিন্তু বেশি উঠতেছি না। আমরা এখানে কেউই জানি না
যে আজকে আমরা হয়তো ভাবছি আমি বেঁচে থাকবো, বা আমাদের স্বপ্ন আমরা আরো আগামী 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, কিন্তু না, আমরা দেখতে পাই আমাদের লাক্সার কথা কয়েকদিন আগে এটা ছোট জেসিএস, আমাদের জেসিএস স্টুডেন্ট, কেউ এটা কল্পনা করতে পারে না, খুব ভালো মেধাবী ছাত্র, জেসিএস এ খুব ভালো পারফরমেন্স করতেছে, কিন্তু মাত্র ওর বয়স মাত্র 10 বছর, হঠাৎ করে দেখেন দুর্ঘটনায় সে কি মারা গেছে। এখন পুরা লাক্সামের ভক্তরা স্তব্ধ হয়ে গেছে, তার একথা যে একবার শুনেছে এই কথা সেই স্তব্ধ হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? তা আমরা এটাকে বলে অকাল মৃত্যু। কেউ যখন 90 বছর বয়সে মারা যায় তখন আমরা সেটাকে বলি মৃত্যু, আবার কেউ যখন একদম অল্প বয়সে মারা যায় তখন সেটাকে আমরা অকাল বলি, মানে সময় হয়নি মৃত্যু। আসলে যদি আপনি গভীরভাবে বিচার করেন, আসলে মৃত্যুর সময় কোনটি না। আমরা যে কাউকে বলি যে অকালে মারা গেছে, তাহলে আসলে কালে কালে কে মারা যায়? আমাদের আসলে মৃত্যুর কি কোনো নির্দিষ্ট সময় আছে? তাহলে অকাল মৃত্যু কথাটা কোত্থেকে আসে? অকাল মৃত্যু বলতে কোনো কিছু নেই, যার যখন মৃত্যু হওয়ার সময় তার সেই সময় মৃত্যু হবেই। আমরা জীবিত আছি মানে আমরা মৃত্যুর সাথে লড়াই করছি। এই জন্যেই আমাদের সর্বদা এই মৃত্যুকেই স্মরণ করা উচিত। আমাদের নীতিশাস্ত্রে একটা কথা আছে এরকম, কোনো ব্যক্তি যদি প্রতিদিন এই মৃত্যুকে স্মরণ করে তাহলে সে কখনো মানে কোনো পাপ কাজে জড়িত হতে পারে না। যুধিষ্ঠির মহারাজকে পরীক্ষা করার জন্য একবার যক্ষরাজ কুবের প্রশ্ন করেছিল যে বলুন পৃথিবীর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি। 5টা প্রশ্ন করছিল, তা 5জন ভাইকে মানে 5টি প্রশ্ন, হ্যাঁ, 4জন ভাইকে জীবিত করার জন্য, আর সে 5জন বলছে 5টা প্রশ্ন উত্তর দিতে পারলে তার 5জন ভাইকে জীবিত করে দিবে। সেখানে আমরা দেখতে পাই তিনি প্রথম প্রশ্ন করেছিলেন এই জগতের সবচেয়ে আশ্চর্য বিষয় কি। তখন যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিল জগতের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আমরা সকলেই মারা যাব, কিন্তু আমরা ভাবছি আমরা কখনোই মরবো না। এই যে আমরা মারা যাবো প্রত্যেকে, এই কথাটা সত্য যে আমরা সবাই মারা যাব, কিন্তু আমরা চিন্তা করছি, আমরা এমন ভাব করতেছি পৃথিবীতে যে আমরা যেন কখনোই মারা যাব না। এটাই পৃথিবীতে সবচেয়ে বড় বড় আশ্চর্যের বিষয়। সত্যিকার অর্থে আমরা যেরকম ভাবছি, যেরকম স্বপ্ন দেখছি, তো এর এর মূল কারণ হলো আমাদের এই বাঁচার আকুতি। এই বাঁচার আকুতিটা কার কাছে? মৃত্যুর কাছে। আমরা কার কাছে আকুতি করছি? এই যে স্বপ্ন দেখছি, এই যে স্বপ্ন দেখা বা আশা আশা করা, এইসব হলো আসলে মৃত্যুর কাছে আমাদের বেঁচে থাকার আকুতি করা। বা এটা আমাদের শ্রীমৎ ভক্তিচরণ গুরু মহারাজ এভাবে ব্যাখ্যা করছেন। আপনারা অনেকে হয়তো গজেন্দ্র মোক্ষণ লীলার কথা শুনেছেন। আজকে আমি বলবো সেই লীলাটা, গজেন্দ্র মোক্ষণ লীলা। যে মহারাজ বলছেন, গুরু মহারাজ বলছেন যে 4 প্রহর মানে সে সকালে শুরু হয়েছে যুদ্ধ, আর 4 প্রহর মানে এক প্রহর মানে 3 ঘন্টা। হাতি গজেন্দ্র চিত্রকূট পর্বতের নিচে একটা সরোবর ছিল, সেই সরোবরে স্নান করতে নেমেছে। তাকে তখন এক কুমির, সেও অভিশাপপ্রাপ্ত এক কুমির, সে কি করেছে? আঘাত করেছে। আর 4 প্রহর বলছে 12 ঘন্টা, মানে ওই চিত্রকূট আমাদের পৃথিবীর 12 ঘন্টা না, এখানে একটু আমাদের বুঝতে হবে পৃথিবীর 12 ঘন্টা না, সেই চিত্রকূট পর্বত হলো এটা মনে হয় স্বর্গ আদি ওইসব লোকের পর্বত, আমাদের পৃথিবীর চিত্রকূট পর্বত নেই। তো চিত্রকূট পর্বতের সেখানে স্বর্গ যদি হিসাব করেন আপনি, আমাদের পৃথিবীতে 6 মাস আর দেবতাদের মাত্র 12 ঘন্টা। এই জন্য দেখবেন আমাদের একটা একাদশী ব্রত আছে, উত্থান একাদশী, পার্শ্ব পরিবর্তন একাদশী, আর একটা হলো কি একাদশী জানো? শয়ন একাদশী। একটা বছরে দেখবেন শয়ন একাদশীর মধ্যে থেকে আর উত্থান একাদশীর মধ্যে পার্থক্য প্রায় 6 মাসের মধ্যে মধ্যে 3 মাসের মধ্যে পরে পার্শ্ব পরিবর্তন একাদশী, অর্থাৎ ভগবান বিষ্ণু তো হলেন স্বয়ং একাদশী দেবী। তো তিনি যখন সকালবেলা ঘুম থেকে উঠেন তখন সেই সময়টা আমাদের পৃথিবীতে, অর্থাৎ দেবতাদের সকালবেলা, তখন আমাদের পৃথিবীতে কি শুরু হয়? উত্থান একাদশী, যে গত একাদশী গেল উত্থান একাদশী, অর্থাৎ এখন দেবতাদের সকালবেলা ভোরবেলা হয়েছে, সূর্য উঠছে, তো সমস্ত দেবতারা ঘুম থেকে উঠেছেন, আর ভগবান শ্রী বিষ্ণু তখন ঘুম থেকে ওঠেন।
এরপরে এরপরে আসবে আবার দেখবেন পরে আবার আসবে শয়ন একাদশী। শয়ন একাদশী মানে হলো সন্ধ্যা হয়ে গেছে স্বর্গলোকে, তখন দেবতারা কি করবেন? ঘুমাতে যাবেন। সেজন্য সেটা হলো কি শয়ন একাদশী। আবার যখন মধ্যরাত হবে, তো আমরা অনেকক্ষণ ঘুমালে কি করি? ডান কাতে ঘুমালে তখন কি করি? বাম কাত হই। তো এটাকে বলা পার্শ্ব পরিবর্তন একাদশী। আবার এই পার্শ্ব পরিবর্তন করার একাদশী 3 মাস পরে এই উত্থান একাদশী আসে। তো এই স্বর্গলোকে, সেই স্বর্গলোকের হিসেবে সে সকালে যুদ্ধ শুরু করছে আর সন্ধ্যায় গিয়ে যুদ্ধ শেষ হয়েছে। তো সেটা আমি বলবো। তো আমি আগে ভগবানের সেই অপ্রাকৃত শ্রীমুখের বাণী, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকটা সবাই একটু উচ্চারণ করি। শ্রী ভগবানুবাচ অন্তকালে চ মামেব অন্তর্কালে মামেব স্মরণ মুক্তা কলেবরম স্মরণ কলেবরম ইয় প্রয়াতি সমদ্ভাবং যোপায়তি সমুদ্ভবং ইয়াতি নস্তত্র সংশয়। জাতি নাস্তি সংশয়। এই শ্লোকটা আপনারা সকলেই শুনেছেন। ভগবানের গীতাতে অনেকগুলো জনপ্রিয় শ্লোকের মধ্যে একটা জনপ্রিয় শ্লোক, যে ভগবান বলছেন অন্তকালে যিনি আমাকে স্মরণ করে দেহ কি করে, মানে এই কলেবর দেহকে ছেড়ে দেয় বা দেহ ত্যাগ করে, তিনি ইয় প্রয়াতি, প্রয়াতি মানে হলো ছেড়ে যাওয়া, প্রস্থান করা। ইয় প্রয়াতি সমাদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়, সে তৎক্ষণাৎ কি হন? আমাকে প্রাপ্ত হন, এতে কোনো সংশয় নেই। ভগবান দুইটা জায়গায় এই কথা বলছে। একটা হলো গীতার লাস্ট শ্লোক ভগবানের শ্রীমুখ থেকে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহম তাম সর্বপাপেভ্য মুক্ষেস্যামি মা শুচ। এই যে বলছে মা শুচ, ভগবান নিশ্চয়তা দিচ্ছে যে কোনো অসুবিধা নাই, এটা আমি চিন্তা করব, মানে এর চেয়ে সত্য হইতে পারে না। আবার ভগবান এই শ্লোকে একই কথা বলছে যে ন সংশয়, যে অর্জুন আমি তোমার কথাটা এমনি এমনি বলি নাই, আমি তোমাকে নিশ্চিত করে বলছি যে কেউ যদি মৃত্যুকালে আমার কথা স্মরণ করে দেহত্যাগ করে, তাহলে অবশ্যই অবশ্যই সে আমাকে লাভ করবে। তো এই হলো আরেকটা বিষয়। তো এই জন্য ভগবান এই গীতাতে দুইটা কথাকে অত্যন্ত জোর দিয়ে বলছেন। একটা হলো কি মৃত্যুকালে ভগবানের স্মরণ, আর একটা হলো কি কেউ যখন জগতের সমস্ত কিছু বাদ দিয়ে, যত প্রকার ধর্ম আছে, পিতৃধর্ম, মাতৃধর্ম, ভাইয়ের ধর্ম, বোনের ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, ব্রাহ্মণের ধর্ম, সকল প্রকার ধর্ম বাদ দিয়ে যদি ভগবানের চরণে সমর্পিত হয়, ভগবান বলছে যে আমি তার সমস্ত পাপের দায়িত্ব নেব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তোমার অর্জুনকে বলছে তোমার চিন্তা করার দরকার নেই, মা সূচ তুমি চিন্তা করো না। এই জন্যই আস্তে আস্তে শ্লোকটা বলছি, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক। ভগবান স্পষ্ট করে বলছেন যে কেউ যদি ভগবানকে মৃত্যুকালে স্মরণ করে, তাহলে অবশ্যই সে ভগবানকে লাভ করবে, এর তো কোনো সন্দেহ নেই। তো বুঝেছেন তো কত দামি। তো সেই ভগবান এই কথা যে বলছেন, তার প্রমাণ কি? তো জগতে অনেক প্রমাণ আছে। আমরা সকলেই জানি যে অজামিল, ভাগবতমে আছে অজামিলের কাহিনী। কে না শুনছেন এই অজামিলের কাহিনী? আমাদের লোকগাথা, কবি গানে কত জায়গায় এরকম এরকম নানা কবিতা, নানা লোকগান, নানা লোককথা আছে এই অজামিলের এই অজামিলকে নিয়ে, যে অজামিল ভগবানকে স্মরণ করছিল মৃত্যুর সময়। অজামিল কি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করছিল? নারায়ণকে ছেলের নাম না না না, হ্যাঁ প্রভু উনি স্মরণ করে নারায়ণকে, নাই, নারায়ণকে স্মরণ করেছে, তার ছেলেকে স্মরণ করছে। হ্যাঁ, সৌভাগ্যবশত সে, তো সৌভাগ্যবশত তিনি তার ছেলের নাম রেখেছেন নারায়ণ। নারায়ণ। সেই জন্যই এখন তো আমরা আমাদের ছেলে মেয়ের নাম রাখি সলিমুল্লাহ, এরপর কলিমুল্লাহ, কত কি নাম আছে, এই সেই বংশ কত নাম, কিন্তু না, টিঙ্কু পিঙ্কু মিঙ্কু। হ্যাঁ হ্যাঁ। তো এই সকল নাম আসলে রাখা উচিত না। আমাদের সবসময় নাম রাখা উচিত এই ভগবানের নামের সহিত। কারণ ভগবানের নামের যত শব্দ রয়েছে, সমস্ত শব্দই জগতে পবিত্র শব্দ। এই জগতে আসলে
শব্দ, আমি কথা বললে অনেক দিকে চলে যাবে। এই জগতে শব্দ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদেরকে বলছি, এই যে নাম বা শব্দ, এটা এত গুরুত্বপূর্ণ, আমরা এটাকে হয়তো ভাবতে পারি না। এই যে ভগবান কলিযুগে কেন কেন ভগবানের নাম সংকীর্তনের কথা বলছে? ভগবান তো অন্য কোনো তপস্যা দিতে পারতো, কারণ এই কলিযুগে মানুষ অল্প আয়ু, অল্প মেধা, এরপর তাদের সবসময় রোগাগ্রস্ত, এরপর সবসময় অন্য জুনির দিকে আকর্ষণ থাকে, সবসময় অন্নগত প্রাণ, মানে হচ্ছে তার খাবারের প্রতি, খাবারই তার জীবন বাঁচে, খাবারের মধ্যে তার জীবন আবদ্ধ, তার প্রাণবায়ুটা খাবারের মধ্যে আবদ্ধ। তো এই যে এত দুর্দশা আমাদের, এই জন্য ভগবানকে লাভ করার জন্য ভগবানের সবথেকে গোপন বস্তু আমাদেরকে দান করছে, সেটা হলো ভগবানের নাম। তো ভগবানের নাম আসলে কি? নামটা কি? নামটা একটা শব্দ। আপনি দেখেন, এই জগতের সৃষ্টি হয়েছে কোনখান থেকে? এই জগতের সৃষ্টি হয়েছে একটা শব্দ থেকে, সেটাকে আমরা ওমকার বলি, কসমিক সাউন্ড। এই জগৎ সৃষ্টি হয়েছে শব্দ থেকে। আর এই কলিযুগে উদ্ধারের একমাত্র পথ হলো শব্দ। সেটা কি শব্দ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে 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 রাম হরে হরে রাম, হরে রাম 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 হরে। রাম হরে হরে। তো এই যে ভগবান বলছে অন্তকালে ভগবানকে স্মরণ করবেন, অন্তকালে যে ভগবানকে আমরা স্মরণ করবো, সেই স্মরণ করাটা হচ্ছে শব্দ। এরপরে দেখুন, এই যে আমাদের যে ভগবান আমাদের ইন্দ্রিয় দিয়েছে, এই ইন্দ্রিয়ের মধ্যে একমাত্র কানে এমন একটা ইন্দ্রিয়, যে ইন্দ্রিয় দিয়ে আমরা কি করতে পারি, এই জগৎ জড়জগতে থেকে যেরকম ভগবত প্রেম আস্বাদন করতে পারি, চিন্ময় জগতে গিয়ে একই প্রেমে একই রকম স্বাদ আস্বাদন করতে পারি। যেমন ধরেন, আমি আপনাদের বলছি, এখন একটা আমের যে স্বাদ, এই জড়জগতের আমের যে স্বাদ, এই স্বাদ কি চিন্ময় জগতের আমের সাথে কি এক হবে? না, হ্যাঁ, এক হবে? কখনই না। এরপরে আপনি এখন এই এই চোখ দিয়ে যা দেখছেন, ভগবদ্ধাম গেলেও দেখবেন, কিন্তু ভগবদ্ধামের দৃষ্টিতে দেখা আর এই জড় দৃষ্টিতে দেখা কি এক? না, না, এই যে আপনার চামড়া, ত্বক, এই ত্বক দিয়ে আপনি যেরকম স্পর্শ করবেন, স্পর্শ অনুভূতি পাবেন, ভগবদ্ধামে আপনার যে দেহ হবে, সে দেহের স্পর্শ কি এক? এক না। এরপর নাক, নাকে এই জড় জগতে যে গ্রাণ নেবেন, সেই গ্রাণ কি ভগবদ্ধামের নাকের গ্রাণের এক সমান হবে? না। কিন্তু কান এমন একটা অঙ্গ, এই অঙ্গ দিয়ে এখন যেরকম কৃষ্ণ কথা শুনতে যেরকম আনন্দ লাগছে, ভগবানের নামের যে মহিমা শুনতে আনন্দ লাগছে, ভগবদ্ধাম গেলে একই আনন্দ লাগবে। কথা বুঝেছেন? কোনো পার্থক্য নাই। এই জন্য দেখবেন, আসলে এই জগৎ থেকে মুক্ত হওয়ার উপায় হলো কান। এই জন্য দেখুন, গুরুদেব যখন আমাদের দীক্ষা দেয়, তখন কিভাবে দীক্ষা দেয়? চোখের মধ্যে, মুখের মধ্যে, না কানের মধ্যে? কানে কানে কানে। কেন দেয়? আবার শাস্ত্রে বলা হয়েছে, ধাম দর্শন, বৈষ্ণব দর্শন, ভগবানের দর্শন কি দ্বারা করতে হয়? চোখ দিয়ে? না, কান কান দিয়ে করতে হয়। কান দিয়ে। কানের বিষয়টা কি? কানের বিষয়টা হলো শব্দ। এই জন্য শব্দ খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই ভগবান এই কলিযুগে আমাদেরকে সেই শব্দের উপাসনা দিয়েছেন। কি শব্দটা কি? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। ঠিক এই কলিযুগে বা এই জীবন অবসানে আমরা যত বেশি কৃষ্ণ কথা শ্রবণের কি করব, চেষ্টা করব, অভ্যাস তৈরি করব, তখনই আমাদের মৃত্যুকালে অবশ্যই সে অভ্যাস আমাদেরকে কি করবে, যা অভ্যাস আমাদেরকে উদ্ধার করবে। সে উদ্ধার হলো পথ হলো কি? শুধু কৃষ্ণ কথা শ্রবণ করা, এছাড়া অন্য কোনো উপায় নেই। এই জন্য বলছে শ্রীনতাম সকথা কৃষ্ণ, যে আমাদের যত জড় বাসনা আছে, সব থেকে মুক্ত হওয়ার উপায় কি? ভাগবত বলছে শ্রীনতাম, মানে আপনাকে কি করতে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। এই জন্য ভক্তির প্রথম অঙ্গ কি? শ্রবণ। শ্রবণ। হ্যাঁ, শাস্ত্রে বলে শ্রবণম মঙ্গলম। যদি আপনি একমাত্র শ্রবণ করেন, তাহলে আপনি কৃষ্ণকে লাভ করতে পারবেন। এই জন্য আমাদের আসলে জড় জগতে অন্য বিষয় শ্রবণ করাচ্ছে, শুধু কেবল কৃষ্ণকে শ্রবণ করা উচিত। আমরা যত বেশি শ্রবণ করব, অত বেশি আমাদের কৃষ্ণ স্মৃতি হৃদয় জাগ্রত হবে। আপনি দেখলে লাভ হবে না, কারণ আমাদের এই দৃষ্টি কি ত্রুটিযুক্ত, এই 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 চামড়া সেটা ত্রুটিযুক্ত। এই দেখবেন এখন এই যে আপনি এখন শীতকালে কি করেন? ঠান্ডা জলে স্নান করেন, কলের জলে স্নান করলে একরকম, আবার টাঙ্কির জলে স্নান করলে আরেক রকম, তাই না? হ্যাঁ। এরপরে
এই চোখ, চোখ দিয়ে আপনি সবসময় সঠিকটা দেখেন না। চোখও নানা বিভ্রান্তি করে। জিহ্বা, জিহ্বা আমাদের বিভ্রান্ত করে। আপনি দেখুন, এই যে একটুখানি একটা আমলকি খান, আমলকি খেয়ে আপনার জল খেলে কেমন মনে হবে? মিষ্টি মিষ্টি। আপনার মিষ্টি জল কি তখন মিষ্টি মিষ্টি মনে হয়? হবে জল কি মিষ্টি মনে হয়? না। আবার আপনার শরীরে যদি জন্ডিস না। হয়, আপনার শরীরে যদি পান্ডু রোগ হয় অর্থাৎ জন্ডিস রোগ হয়, আপনার চিনিও তিতা তিতা মনে হবে। মিষ্টিও তিতা লাগে। হ্যাঁ, পানসা লাগে, তিতা লাগে। শরীরে জ্বর আসলে কেমন লাগে? সমস্ত কিছু মনে হয় তিতা তিতা ভাব। এই কারণ কি? অর্থাৎ আপনার জিহ্বা আপনাকে সঠিক তথ্য দিচ্ছে না। কিন্তু কানে আমার এমন একটা বস্তু যেটা কখনো ভুল শুনতেই পারে না। এই জন্যই আমাদের এই কর্ণকে গুরুত্ব দেওয়া উচিত। যে আমরা যত বেশি কর্ণকে গুরুত্ব দেব, তত বেশি, অর্থাৎ যত বেশি শ্রবণের আগ্রহ থাকবে, শ্রবণ করতে পারবো, তত বেশি আমাদের কৃষ্ণ ভক্তি পথে তত দূর আগানো যাবে। আর নয়তো আমরা এই জন্যই দেখবেন ভগবান আমাদেরকে কি দিয়েছেন? সমস্ত ইন্দ্রিয় দুইটা দুইটা করে দিয়েছেন, কিন্তু মুখ কটা দিয়েছেন? একটা। মানে বলতে হবে কম, কিন্তু আমরা বলি কি? আমরা বেশি বলি, কম শুনি, কম দেখি, কম গ্রান, এই সবকিছু কম কম করি, কিন্তু বেশি বলিটা বেশি। এটা হলো আমাদের একটা একটা মায়ার ব্যাপার। মানে আমাদের মোহিত, মোহগ্রস্ত। এই জন্য দেখবেন যারা বাচ্চা, মানে যারা অভদ্র লোক, তারা বাচালায় বেশি। যারা অজ্ঞানী লোক, তারা কথা বলে বেশি। আর সবসময় জ্ঞানী, এরপরে দৃঢ় ব্যক্তি যারা, তারা সবসময় কাজের কথা ছাড়া অন্য কোনো কথা বলে না। জ্ঞানী ব্যক্তির লক্ষণ কি? তিনি সবসময় প্রয়োজন ছাড়া কথা বলবেন না। এই জন্য শাস্ত্রে আরেকটা কথা বলা আছে যে আপনি মুখ খুলেছেন তো মরেছেন। কথা আমাদের আয়ুক্ষয় করে। এই জন্য প্রভুপাদ একটা উদ্ধৃতি দিয়েছেন গীতাতে, যে ব্যাঙের গ্যাঙ্গর জ্ঞান। আমরা কি করি? ব্যাঙের মতো গ্যাঙ্গর জ্ঞান করি, যার ফলে আমাদের মৃত্যু আমাদেরকে অতি দ্রুত টেনে নিয়ে যায়। গ্রাস করে। হ্যাঁ, এই জন্য আমাদের বেশি কৃষ্ণ কথা বলতে হবে, আর বেশি কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আসলে এই যে আমরা হরিনাম করি, সেটাও কিন্তু এক ধরনের শ্রবণ। ভালো জপ মানে কি? ভালো জপ মানে হলো ভালো কৃষ্ণ কথা শ্রবণ, ভালো কৃষ্ণ নাম শ্রবণ। নাম শ্রবণ। আপনি জপ করে যদি নিজের হরিনাম নিজে না শুনেন, এটাকে জপ বলা হবে না। আর সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কোনটি? জগতের সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হলো জপযজ্ঞ। সংকীর্তন জগৎ। হ্যাঁ, গীতাতে ভগবান বলছেন, গীতা নবম দশম অধ্যায়ে শ্লোক নং 25 মেবি, ভগবান বলছেন যে সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হলো জপযজ্ঞ। তো জপযজ্ঞ কি? যে ভগবানের নাম শ্রবণ। আপনি নিজে নিজে নাম উচ্চারণ করবেন, সেই নামকে শ্রবণ করতে হবে। এই জন্যই যদি আমরা অন্তকালে এই কৃষ্ণ কথা শ্রবণ না করি, কৃষ্ণ সেবা না করি, তাহলে অবশ্যই আমাদের অন্তকালে কৃষ্ণ অনুভূতি আসবে না। এই জন্য আমাদের সবচেয়ে বেশি শ্রবণে অনুভূতি থাকতে হবে। আর যে বেশি শ্রবণ করবে, সে একসময় অবশ্যই সেই বিষয়কে বেশি লালন করতে পারবে। দেখুন, আমরা জড় জগতে এই যে জড় দেহের আকর্ষণের কথা বলি, একজন পুরুষ একজন নারীর প্রতি কখন আকর্ষিত হয়? যখন কারো মহিমা শ্রবণ করে। একজন বুদ্ধিমান পুরুষ আরেকজন আরেকজন বুদ্ধিমান, মানে একজন বুদ্ধিমান নারী একজন বুদ্ধিমান পুরুষের প্রতি কখন আকৃষ্ট হয়? যখন তার মহিমা শ্রবণ করে। আর একজন মূর্খ পুরুষ বা কামুক পুরুষ কখন আকর্ষিত হয়? যখন তার রূপ দেখে। যারা কামুক পুরুষ বা কামুক মহিলা, তারা অন্যের রূপ দেখে আকর্ষিত হয়। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ বা একজন বুদ্ধিমান নারী অন্য পুরুষ বা নারীর গুণ মহিমা শুনে আকৃষ্ট হয়। সেটার মধ্যে কি রয়েছে? শ্রবণ, গুণমহিমা শ্রবণ করতে, গুণমহিমা শুনতে হবে আপনাকে, সেটার মধ্যে শ্রবণ আছে। মানে শুনতে হবে কান দিয়ে। যখন আপনি তার গুণমহিমা শুনবেন অন্যের কাছে, তখন আপনি তার প্রতি আকৃষ্ট হবেন। এই জন্যই আমাদের বেশি বেশি কৃষ্ণ কৃষ্ণ কথা শ্রবণ করা উচিত। আমরা যত বেশি কৃষ্ণকে শ্রবণ করব, তত বেশি কৃষ্ণের লীলা শ্রবণ করব, তত বেশি কৃষ্ণ ভক্তের লীলা শ্রবণ করব, তত বেশি আমরা কৃষ্ণের প্রতি ধাবমান হব। আর এটা হলো ভক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর ভক্তির প্রথম স্টেপ, মানে ভক্তিটা দাঁড়িয়ে আছে শ্রবণের উপরে। আর তো এই জন্যই কারো যদি মৃত্যুর জন্য প্রস্তুত হইতে হয়, তাহলে তার প্রথম শর্ত হলো তাকে কি করতে হবে? অবশ্যই কৃষ্ণ কথা শুনতে হবে। কেউ যদি মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করতে হয়, তাকে অবশ্যই কি করতে হবে? কৃষ্ণ কথা শ্রবণের আগ্রহ রাখতে হবে। এছাড়া অন্য কোনো পথ নেই। তো একটা, এই কথাটা কেন বলছিলাম? এই কথাটা এই জন্যই বলছিলাম, কারণ আমাদের
প্রভুপাদ ভাগবতমের ব্যাখ্যায় বলছিলেন এই কথাটা, যে এই যে অজামিল অজামিল কিভাবে অজামিল কিভাবে এই 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 পুত্রের নাম করে সে উদ্ধার পেল। অজামিল পুত্রের নাম করে উদ্ধার পেয়েছে এইভাবে, কারণ অজামিল ছোটবেলায় একজন ব্রাহ্মণ সন্তান ছিলেন, ব্রাহ্মণের সন্তান ছিল। সে যখন ব্রাহ্মণের সন্তান ছিল তখন সে ভগবানের ভক্তি করেছে। সে যে ব্রাহ্মণের সন্তান, সে প্রতিদিন সে আসলে পতিত হয়েছে কিভাবে আমরা ভাগবত ব্যাখ্যা দেখতে পাই। সে পতিত হয়েছে পিতার জন্য, পিতার উপাসনার, অর্থাৎ পিতার ভগবত উপাসনার ফুল চয়ন করতে গিয়ে। কারণ আগে মানুষে ফুল চয়ন করার জন্য বাগানে যেত। একজন যখন সে পিতার ভগবানের সেবার জন্য ফুল চয়ন করতে গিয়ে তিনি বাগানে একজন পতিতা নারী এবং পতিতা পুরুষের মানে রতিলীলা দেখেছিলেন। আর এটা দেখে সে কি হয়েছে, তার সমস্ত কৃষ্ণ স্মৃতি কি হয়েছে, বিস্মৃত হয়েছে। তার সে আস্তে আস্তে ভুলে গেছে। এই জন্য আমাদের খারাপ ব্যক্তি বা খারাপ সঙ্গ এই সকল থেকে দূরে থাকা উচিত। সে শুধু একবার দেখেছে একজন পতিতা নারীর মানে রতিলীলা সে দেখেছে বাগানে অন্ধকার, কারণ ভোরবেলা সে ফুল চয়ন করতে গেছে, কিন্তু ওই সময় ভগবত আরাধনার সময়। আর ওই সময় একজন পতিতা নারী কি করেছে, অন্য একজন পর পুরুষকে সন্তুষ্ট করছে, তাও কোথায়, বনের ভিতরে। আর যখন এই অজামিল বালক বয়স, মানে বালক বয়স কিছু যুবক হচ্ছে ওই সময়, এই সময় তো যখন এই যে এখন এক কথা ভিতরে আর কথা চলে আসে, আসলে আমাদের শিশুদের যে আমরা যত্ন নেই, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি এক কথা ভিতরে আর কথা চলে আসে, সেজন্য ক্ষমা করবেন, বিষয়গুলো মানে খুলে নিবেন, আর বিষয়টা ভালো করে যদি না বোঝেন আমাকে প্রশ্ন করবেন পরে। আমরা যে শিশুদের যত্ন নেই, আমাদের নীতিশাস্ত্রে চাণক্য পণ্ডিত বলছেন একটা শিশুকে 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত তাকে আদর শাসন দুইয়ের মধ্যে রাখা উচিত। আর যখন তার বয়স 6 থেকে 12 বছর তখন তাকে পুরোপুরি সম্পূর্ণ শাসনের উপর রাখা উচিত। তার জীবনটাকে একটা শিডিউলের মধ্যে রাখা উচিত, তাকে খাওয়ার সময় দিতে হবে, মানে একটা নিয়ম নীতির মধ্যে রাখা উচিত, সমস্ত সময় শাসন করা উচিত। এরপরে 12 বছর হয়ে গেলে তাকে আর শাসন করা যাবে না, তখন তার সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে। কারণ ওই সময় শিশুরা মানসিকভাবে পুরুষ এবং নারীতে পরিণত হয়, অন্য অন্য লিঙ্গের প্রতি সে আকর্ষণ অনুভব করে। এই সময় যদি শিশুদের সাথে বন্ধু না হওয়া যায়, তখন সে মানসিকভাবে সুগঠিত হয় না, সে খারাপ সঙ্গ পেয়ে খারাপভাবে গড়ে ওঠে। কিন্তু এখন আমরা কি করি, যে সময় শিশুদেরকে মারার কথা, শাসন করার কথা, সে সময় আদর করি। আর যখন সে বড় হয়ে যায়, পুরুষ বা নারীতে পরিণত হয়ে যায়, তখন তাকে কি করি, শাসন করি। এটা কিন্তু তার জন্য ভালো হয় না। তখন সে আপনার কাছে তার মনের কথা খুলে বলতে পারে না। কারণ মানুষ যখন, আপনাদের সকলেরই এই বয়স চলে গেছে অলরেডি, যখন এই বয়স সন্ধিকাল আসে তখন মানুষ নিজের মনের কথা খুলে বলতেছে কাউকে। এখন মানুষ সবচেয়ে প্রিয়জনকে, আপনজনকে, মা বাবা, মা বাবার সাথে তার সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে যায়। তখন সে কার কাছে তার ভালো মন্দ বুঝবে, তখন সে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলে। কিন্তু বন্ধু বান্ধব সেও তো অন্ধ, একজন অন্ধকে আরেকজন অন্ধকে পথ দেখাতে পারে। এই জন্যেই পিতামাতার উচিত সন্তানকে 12 বছরের পরে শাসন না করা। তবে কখন শাসন করবেন, 5 বছরের বয়স পর থেকে একদম 12 বছর পর্যন্ত ফুল শাসন করবেন তাকে, কোনো কথা চলবে না। তোমার খাওয়ার সময় থাকতে হবে, স্কুল থেকে ফেরার সময় থাকতে হবে, তোমার বাইরে যাওয়ার সময় থাকতে হবে, সবকিছু মধ্যে নিয়ম থাকতে হবে। কিন্তু এরপর তাকে ছেড়ে দেন। যেন পাখিরা কি করে, যখন সে উড়া শিখে তখন কি আর তাকে ধরে রাখে? প্রকৃতি থেকে আমাদের শেখা উচিত। একটা বাঘও কি করে দেখবেন, তার শিশুকে সে যখন শিকার করতে শিখে না, খাবার খাবার তৈরি করে শিখে না, তখন তার হাতে ধরে ধরে শিখায়। কিন্তু যখন সে শিকার করা শিখবে তাকে আর কোনো বাধা দেয় না, যে তুমি এবার ঘুরো দেখো। এই জন্যই কিন্তু আমরা এখন করি উল্টোটা। এই জন্যই আমাদের সন্তানগুলো বিগড়িয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, অন্য অন্য জগতের প্রতি আসক্ত হয়ে যায়। এর কারণ হলো আমাদের সঠিক সময়ে না শাসন করার কারণ। অজামিলেরও একই রকম হয়েছিল। সে যে বয়সে মানে ভালো সঙ্গ পাওয়ার কথা, সেই সময় সে কি করেছে, একটা পতিতা নারীর সঙ্গ পেয়েছে, যার কারণে সে তার সমস্ত ভগবত ভক্তি সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে কি হয়েছে, সে ছিল ব্রাহ্মণ সন্তান,
কিন্তু সে কি হয়েছে? নিকৃষ্ট একটা জীবে পরিণত হয়েছে। কিন্তু সে যেহেতু ছোটবেলায় অর্থাৎ বালক বয়সে ভগবানের সেবা করেছে, এই জন্য ভগবান তাকে স্মরণ রেখেছে। ভগবান গীতা অলরেডি বলেছে এই কথা, না বিক্রমা না সহস্তি প্রত্যবায় না বিদ্যতে। আবার অর্জুনকে এও বলছে, না আমি ভয় অর্জুন, তুমি জগতে ঘোষণা করো, না আমি ভক্ত প্রণাশ্বতী। অর্জুন জগতে এই ঘোষণা করো, আমার ভক্তের কখনো কি হয় না, বিনাশ হয় না। তো ভগবান যেহেতু অর্জুনকে ঘোষণা দিতে বলছো যে তুমি জগতে ঘোষণা করে বলে দাও, জগতে আমার ভক্তের কখনো বিনাশ নেই। সে যেহেতু ছোটবেলায় তার বাবার সাথে ভগবানের সেবা করেছে, এই জন্য ভগবান তার যখন ছোট সন্তান হয় তখন তার স্ত্রীর কাছে লোমশ মুনিকে পাঠিয়েছে। তখন লোমশ মুনি তার স্ত্রীকে কৃষ্ণ কথা শুনিয়েছে, আর শুনিয়ে তার সন্তানের নাম নারায়ণ রাখার জন্য উপদেশ দিয়ে গেছে। বুঝেছেন? আর যখন এই উপদেশ দিছে, তখন এই সাধুর কথা অনুযায়ী তখন এই অজামিলের স্ত্রী তার ছোট সন্তানের নাম রাখছে নারায়ণ। আর যখন মৃত্যু দাঁড়িয়ে আছে তার সামনে, তখন সে মৃত্যুকে দেখে তার আদরের সবচেয়ে আদরের ছোট সন্তান তাকে নারায়ণ নারায়ণ বলে ডাকছে। আর কৃষ্ণ তখন কি সেই ডাকটাকে কি করে নিয়েছে, স্বীকার করে নিয়েছে। আর এই এই নারায়ণ ডাকের ফলে সে ভগবত ধাম গিয়েছে। এই জন্য যদি আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু আমরা যদি ভগবানের একবার সেবা করি, ভগবান কিন্তু আমাদের ভুলে যান না। তো এই জন্য দেখবেন এই যে শ্রবণের গুরুত্ব, কারণ কি করেছে, লোমশ মুনিকে দিয়ে কি কথা শুনিয়েছেন, যখন গর্ভাবস্থায় ছিল কৃষ্ণ কথা শুনিয়েছেন। তাই এই জন্যই আপনারা অত্যন্ত সৌভাগ্যবান ভক্ত, কারণ আপনারা কৃষ্ণ কৃষ্ণ কথা শ্রবণের খুব আগ্রহ আপনাদের। আপনারা প্রতি শুক্রবার কত অপেক্ষা নিয়ে থাকেন, আপনাদের কত ডিউটি আছে, কত ব্যস্ততা আছে। সত্যি আমি আপনাদের কাছে কৃতার্থ। আমি আপনাদের কাছে এই প্রার্থনা জানাচ্ছি, আমারও যাতে এরকম কৃষ্ণ কথা শ্রবণের আগ্রহ থাকে, আমাকে সেই আশীর্বাদ দান করুন। অবশ্যই আপনাদের মৃত্যুকালে কি হবে, যদি এভাবে শ্রবণের অভ্যাস থাকে আপনাদের, অবশ্যই মৃত্যুকালে আপনাদেরও কৃষ্ণ কথা স্মরণ হবে। আর আমাকে আশীর্বাদ করবেন, আমারও যাতে মৃত্যুকালে সেই কৃষ্ণ কথা শ্রবণের আগ্রহ থাকে, আমি যাতে সেই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে দেহত্যাগ করতে পারি, এবং কৃষ্ণ নাম করতে করতে দেহত্যাগ করতে পারি। ঠিক আছে। আর আজকে আরো আজকে অলরেডি 4টা বেজে গেছে। আজকে আরেকটা লীলা বলার ইচ্ছে ছিল, সেটা হলো সুরদাস রচিত এবং ভাগবত চতুর্থ স্কন্ধে যে গজেন্দ্র মোক্ষণ লীলা আছে, সে অত্যন্ত সুন্দর। আমি শ্রীমদ ভক্তিচারী সময় গুরু মহারাজের কাছ থেকে কাছের রেকর্ডকৃত একটা এই ক্লাসটা প্রায় সময় শুনি, আমার কাছে এত ভালো লাগে, এত সুন্দর করে তিনি গজেন্দ্র মোক্ষণ লীলা ব্যাখ্যা করেন, আমার কাছে বারবারই শুনতে মন চায়। তো হয়তো যদি আরেকদিন সময় হয় তাহলে সেই সুরদাসের লেখা গজেন্দ্র মোক্ষণ লীলাটা একসময় আপনাদেরকে বলবো। তো অবশ্যই আমাদের সকলেরই উচিত কি করা, এই কৃষ্ণ কথা অত্যধিক হারে শ্রবণ করা। যত বেশি শ্রবণ তত বেশি মঙ্গল। সবাই কৃষ্ণ কথা শ্রবণ করবেন বেশি বেশি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আর কার কোনো জিজ্ঞাসা আছে? আমাদের প্রভুর ক্লাস খুব ভালো হয়েছে আজকে। আজকে প্রভু অল্প 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 আকারে পরিশেষে অনেক কিছু জিনিস, ছোট ছোট অনেক কিছু জিনিস আমাদেরকে অবগত করছে। যেরকম এই জগতে সৃষ্টি হয়েছে শব্দ থেকে, ওং শব্দ থেকে। খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। মানে আমার ভালো লাগার বিষয়টা শেয়ার করতেছি এরই। তো খুব ভালো লাগছে এই বিষয়টা, শব্দ থেকে সৃষ্টি হয়েছে। আবার আজকে বেশি প্রাধান্য দিছে শ্রবণের, কর্ণ দিয়ে শ্রবণ করে, খুব সুন্দর। আসলে আমাদের এই কান দিয়ে গুরুদেব, আর একটা বিষয় আজকে প্রথম শুনলাম প্রভুর কাছ থেকে, এটা খুব ভালো লাগছে। যেহেতু গুরুদেব মন্ত্র দেয় আমাদের কানের মাধ্যমে, এবং এই কানটাকে সবকিছুকে মধ্যে কানটাকে প্রাধান্য দিছে প্রভু। এবং ভাগবত ধামে এই জগতে জড় জগতে যেভাবে কানটা গুরুত্ব চাইলেও সেই কানটাতে এক রকমের শ্রবণ শক্তিটার কথা প্রভু বলছে। আর সবকিছু বিকৃত হচ্ছে, কিন্তু কানটা একইভাবে শ্রবণ করা, খুব ভালো লাগছে এই বিষয়টা আমার কাছে। তো আমাদের সাথে সিনিয়র বৈষ্ণব আছে অজয় কৃষ্ণ দাস প্রভু। প্রভু যদি একটু কৃপা করে 1 মিনিট আমাদেরকে, মানে প্রভু শ্রীমুক্তি আজকে ক্লাসটা সম্পর্কে একটা দিন, মানে আমরা ফিডব্যাক শুনলে খুব ভালো লাগে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম সকল বৈষ্ণব চরণে। প্রভু আসলে আমি শ্রবণ করেছি প্রভুর
ক্লাস শ্রবণ করেছি। আর প্রভুর ক্লাস শুরু হওয়ার পূর্বে আপনার শ্রীমুখ থেকেও অনেক মহিমান্বিত, হ্যাঁ, এবং অনেক তাৎপর্যপূর্ণ শিক্ষণীয় ক্লাসে শ্রবণ করেছি। অনেক অনেক ভালো লেগেছে। আর অনেক কিছু অনেক কিছু জানতে পেরেছি। তো আপনার ক্লাসের একটা বিষয় ছিল প্রভু যে ভগবান 4টি বিষয় খুব ভালোবাসেন। এটা আসলে আমার জানাই ছিল না। এটা আমি আপনার মাধ্যমে আপনার ক্লাসের মধ্যে জানতে পেরেছি। আর শ্রীমান স্নিগ্ধচরণ প্রভু যে ভগবান 4টি বিষয় যে ভালোবাসেন, এর মধ্যে যে প্রভু 4টা ধামের কথা উল্লেখ করেছিলেন। কৃপা করে প্রভু, যদি আমি একটা নোট করতে পেরেছি মাত্র, বাকিগুলো নোট করতে পারি নাই, প্রভু যদি কৃপা করে একটু বলেন তাহলে বাকিগুলো একটু নোট করতে পারতাম আর কি। যে ভগবান যে আবার 4টা জিনিস ভালোবাসেন না, হ্যাঁ, ভগবান এই 4টা বিষয় স্নান আজ্ঞে প্রভু। স্নান করেন রামেশ্বরমে। হ্যাঁ প্রভু, স্নান করেন রামেশ্বরমে। রামেশ্বর রামেশ্বরামে। রামেশ্বরামে, হ্যাঁ আজ্ঞে প্রভু। আর পুরীতে সাজেন শ্রীরঙ্গমে। আজ্ঞে প্রভু। সাজেন শ্রী, উচ্চারণটা কি হবে প্রভু? শ্রীরঙ্গম। শ্রীরঙ্গমে, আজ্ঞে প্রভু। আর খান হলেন পুরীতে। মানে জগন্নাথপুরী আর কি, জগন্নাথ ধাম। হ্যাঁ আজ্ঞে, হ্যাঁ আজ্ঞে প্রভু। আর আরেকটা কি যেন আমার মনে পড়ছে না, আমি ওটা বলি নেই, তিনটার কথাই বিশ্রাম বলছি। করেন বদরিকা বিশ্রামটা বদ্রীনাথে। হ্যাঁ হ্যাঁ বিশ্রামটা বদ্রীনাথে বলো নাকি? হ্যাঁ, বিশ্রাম করেন বিশ্রাম কি বদ্রিকাশ্রমে। বদ্রীনাথে? হ্যাঁ, এর জন্যই ওকে, ঠিক বদ্রিকাশ্রমে আছে। 6 মাস মন্দির বন্ধ থাকে, ভগবান ঘুম যান। হরি বিশ্রাম বল, করবে খুব কথা। বদরিকাশ্রমে। হ্যাঁ হরি হ্যাঁ বল, হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। আসলে আজকে ক্লাসটার মাধ্যমে অনেক কিছুই, অল্প সময়ের ক্লাস হলেও অনেক কিছু প্রভু আসলে জানতে পেরেছি। অনেক ভালো লেগেছে আর কি, অনেক অনেক ভালো লেগেছে। তো সেজন্য প্রভু আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আসলে মাঝে মধ্যে প্রভু আসলে আমাদের এই ক্লাসগুলো একটু, যেমন একটু ব্যতিক্রমী ক্লাস। হ্যাঁ, আজকে উত্তম বাসুদেব প্রভু যে ক্লাসটা দিয়েছেন, আপনার কাছে যেটা পেয়েছি একটু ব্যতিক্রমী ক্লাসই আমার কাছে এমনটা মনে হচ্ছে আর কি। হরে কৃষ্ণ, হরি বল। ঠিক আছে। আর কারো কিছু হরি বল। বলার আছে বা জিজ্ঞাসা আসলে আছে কিনা? অল্প, হরে কৃষ্ণ। তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লাস শেষ পর্যায়ে ছোটখাটো বিষয়গুলো আমাদের স্মরণ থাকে। এই কারণে প্রভুরে আমরা প্রভুর চরণে কৃপা প্রার্থনা করছি। আর গজেন্দ্র মোক্ষ নীলা আমরা স্নিগ্ধচরণ প্রভুর ক্লাস থেকে কখন আমরা শুনবো, সেটা আমি রঙ্গময় প্রভুর সাথে যোগাযোগ করি। একদিন মানে কয়েক সপ্তাহের মধ্যে আমরা প্রভুকে আবার এরকম ছোটখাটো সুন্দর সুন্দর টিপস গুলো আমাদেরকে প্রভু এইভাবে প্রদান করবে। হরে ঠিক কৃষ্ণ। ঠিক। তাহলে আমরা আজকে অজয় কৃষ্ণ প্রভু পঞ্চতত্ত্ব একবার, হরিনাম একবার বলি। আমাদের পারমার্থিক উন্নতি আর আমাদের বিশেষ করে বাংলাদেশে আমাদের ভক্তদের সুরক্ষার জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনা, এবং একবার হরিনাম করে সমাপ্ত দিবেন কৃপাপূর্বক। অজয় কৃষ্ণ দাস প্রভু। হরি বল, হরে কৃষ্ণ প্রভু। আমি তো দোকানে আছি, তারপরে সংক্ষিপ্ত পরিসরে চেষ্টা করছি আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ সমস্যা নেই। চৈতন্য জয় প্রভু শ্রীকৃষ্ণ নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। जय जय हरि नाम संकीर्तन की। জয় जगत जगत गुरु शिला प्रभुपाद की। জয় জয় परमात्मा सभापति पावन महाराज की। জয় ভক্তবৃন্দ की। আজকে সাবেক জুম ক্লাসে অংশগ্রহণকারী সকল গৌর ভক্তবৃন্দ কি, জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। প্রভু আমি দোকানে আছি তো এই জন্য সংক্ষিপ্ত ভাবে করলাম, অপরাধ মার্জনা করবেন। ওকে, ধন্যবাদ। হরি ঠিক বল, হরি বল। আছে। আচ্ছা, তো তো ঠিক আছে, আমরা এখানে সমাপ্ত। স্নিগ্ধচরণ প্রভু। ওকে।
বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো হরে কৃষ্ণ।